আল্লাহ যাকে হেদায়েত দেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। কি গভীর একটা কথা, তাই না? এই উপলব্ধিটাকেই বাধেয় করে চলুন আজ আমরা দেখি কিভাবে বিশ্বাস আর সততার উপর ভিত্তি করে একটা সুন্দর জীবনকে গড়ে তোলা যায়। আমাদের আজকের এই আলোচনার শিরোনাম একটি সত্যবাদী আত্মার স্থাপত্য। মানে ঠিক যেভাবে একটা ইমারত যত্ন করে বানানো হয়, ঠিক সেভাবেই কিছু মূলনীতির ওপর দাঁড়িয়ে একটা জীবনকেও কিন্তু গড়ে তোলা যায়। চলুন সেই গল্পটাই শোনা যাক। তো এই গল্পের ভিত্তিটা হলো বিশ্বাস, আর গল্পের একেবারে কেন্দ্রে আছে আরমান নামের এক তরুণ। সে তার পরিবার থেকে পেয়েছিল দোয়া, শৃঙ্খলা আর আল্লাহর ওপর ভরসা করার এক দারুণ শিক্ষা। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় শক্তি, তার ফাউন্ডেশন। ছোট একটা শহর থেকে আসা আরমানের চোখে মস্ত বড় স্বপ্ন, পরিবারকে গর্বিত করবে। কিন্তু সমস্যা হলো বড় শহরের যে জটিল জীবন, তার সঙ্গে তার ওই সহজ সরল মূল্যবোধের একটা বিরাট ফারাক ছিল। আর ঠিক এখান থেকেই কিন্তু তার আসল পরীক্ষাটা শুরু হলো। দেখুন, কোনো বড় পরীক্ষার মুখোমুখি হওয়ার আগেই কিন্তু আরমানের মনের ভেতরের চাওয়াটা ছিল খুব স্পষ্ট। সে সবসময় দোয়া করত, হে আল্লাহ, আমাকে হালাল রুজি দিও, এমন সঙ্গ দিও যা আমাকে নষ্ট করবে না, আর আমার অন্তরকে সঠিক পথে রেখো। এই দোয়াটাই ছিল, বলতে পারেন, তার নৈতিকতার বর্মণ। এবার আমরা গল্পের এমন একটা পর্বে ঢুকছি যেখানে আরমানের ওই মজবুত ভিত্তিটা একটা বড় পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে। তার নতুন অফিস, নতুন পরিবেশ, সেখানকার বাস্তবতা তার এতদিনের বিশ্বাস আর মূল্যবোধকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করতে শুরু করে। তার নতুন চাকরিতে আরমানের দেখা হয় ৩ ধরনের সহকর্মীর সাথে। মজার ব্যাপার হলো জীবন আর সাফল্য নিয়ে তাদের প্রত্যেকের ভাবনা ছিল একদম আলাদা। আর এই চরিত্রগুলোই যেন ছিল দুনিয়াবি প্রলোভনের এক একটা জীবন্ত উদাহরণ। তো আরমানের আশেপাশে ছিল এই ৩ রকম মানসিকতার মানুষ। যেমন ধরুন সুমন, সে ভাবত টিকে থাকতে গেলে চালাক হতেই হবে। ওদিকে কাশেমের মূল মন্ত্র ছিল আগে নিজের স্বার্থ দেখো। আর রাশেদ, তার তো ধারণা ছিল আরে ছোটখাটো একটা আড্ডা মিথ্যায় আর কী বা এমন ক্ষতি হয়। বুঝতেই পারছেন, এই প্রত্যেকটা চিন্তাই ছিল আরমানের বিশ্বাসের ঠিক উল্টো। আরমানকে প্রায়ই এসব শুনতে হতো। কেউ বলতো, আরে ভাই, এত সৎ থেকে লাভ আছে নাকি? কেউ আবার বলতো, সহজে টাকা কামানোর পথ থাকতে কষ্ট করছো কেন? বা ধরুন, সবাই তো এভাবেই করছে, তুমি একা আলাদা হয়ে কি করবে? এই কথাগুলো জানেন তার উপর একটা অদৃশ্য চাপ তৈরি করছিল তার নীতি থেকে সরে আসার জন্য। এবার গল্পের সেই ক্লাইম্যাক্স, সেই চরম মুহূর্ত, যখন একটা মাত্র ঘটনা একজনের সারা জীবনের চরিত্রকে ঠিক করে দেয়। আরমানের এতদিনের বিশ্বাস, এতদিনের মূল্যবোধ, সবকিছু এবার এক চূড়ান্ত পরীক্ষার সামনে। হঠাৎ অফিসে একটা বড়সড় অ্যাকাউন্টিং ভুল ধরা পড়ল, আর যেমনটা হয় সাথে সাথেই শুরু হয়ে গেল ব্লেম গেম। কে দায়ী, কার দোষ, এই নিয়ে টানাপোড়েন। পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়ালো যে এখানে সত্যি কথা বলার মানে হল নিজেকে বিপদে ফেলা, একটা বড় মূল্য দিতে হতে পারে। তো আরমানের সামনে এখন পথ খোলা দুটো। সে কোনটা বেছে নেবে? তার সামনে দুটো রাস্তা। একটা হলো ছোট্ট একটা মিথ্যা বলে আপাতত বেঁচে যাওয়া, দোষটা নিজের ঘাড় থেকে নামিয়ে ফেলা, সহকর্মীদের খুশি রাখা। আর অন্য রাস্তাটা, সেটা হলো যা সত্যি তার পাশে দাঁড়ানো, নিজের সততাকে বাঁচানো, আর সবার ঊর্ধ্বে এক মহান শক্তির কাছে নিজেকে জবাবদিহি করার কথা ভাবা। এটাই ছিল তার আসল পরীক্ষা। ওই কঠিন সময়ে আরমানের মনের ভেতরে একটাই প্রার্থনা ছিল, হে আল্লাহ, আমাকে সত্যের ওপর দৃঢ় রেখো। তার সিদ্ধান্তটা কিন্তু ভয় থেকে আসছিল না, আসছিল তার গভীর বিশ্বাস থেকে। সে মানুষের কাছে নয়, সরাসরি আল্লাহর কাছেই সাহায্য চেয়েছিল। তো এই যে কঠিন কিন্তু সঠিক পথটা সে বেছে নিল, তার ফল কি হল? চলুন সেটাই দেখি। এই পর্বে আমরা দেখব সততার পুরস্কার সবসময় চোখে দেখা যায় না, এর গভীরতা আরও অনেক বেশি। এত চাপের মধ্যেও আরমানের ঘোষণাটা ছিল একদম পরিষ্কার আর শক্তিশালী। সে সবার সামনে নির্ভয়ে বলে দিল, আমি মিথ্যা বলবো না, যা জানি তাই বলবো, আর ভুলটা যদি আমার হয়ে থাকে আমি সেটা স্বীকার করে নেব। ভাবা যায় কি পরিমাণ সাহস লাগে এ কথাটা বলার জন্য। এরপর যখন তদন্ত হল, তখন আসল ভুলটা বেরিয়ে এলো, আর এটা প্রমাণ হয়ে গেল যে আরমান নির্দোষ।
তার এই সততা দেখে তার বস, এমনকি যে সহকর্মীরা তাকে ভুল পরামর্শ দিচ্ছিল, তারাও তাকে সম্মান করতে শুরু করল। শেষ পর্যন্ত এটাই দেখা গেল যে তার চরিত্রটাই ছিল তার সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় সম্পদ। গল্পের শেষে এসে আমরা দেখি আরমানের জীবনের এই অভিজ্ঞতাগুলোই এক একটা অসাধারণ শিক্ষায় পরিণত হয়েছে। সে যেন নিজের জীবন দিয়ে একটা সুন্দর জীবনের নকশা, সেই আর্কিটেকচারটা তৈরি করে দিয়ে গেল, যা তার পরের প্রজন্মের জন্য একটা পথপ্রদর্শক হয়ে রইল। আরমানের জীবন থেকে পাওয়া এই শিক্ষাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন, সব বন্ধুত্বই আসলে উপকারে আসে না, সব নীরবতা দুর্বলতার লক্ষণ নয়, আবার সব ধীর অগ্রগতি মানে কিন্তু ব্যর্থতা না, আর সবচেয়ে বড় কথা, সব সাফল্য টাকা পয়সা দিয়ে মাপা যায় না। এই কথাগুলো জীবনের আসল গভীরতা বুঝতে সাহায্য করে। আরমান যখন তার ছেলেকে উপদেশ দেয়, সেটা ছিল একটা সুন্দর জীবন গড়ার সত্যিকারের ব্লুপ্রিন্ট। সে বলে, এমন বন্ধু বানাও যারা তোমাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়, এমন মানুষের কাছাকাছি থাকো যারা তোমাকে নামাজ থেকে দূরে ঠেলে দেয় না, আর সব সময় মনে রেখো, মানুষের আসল পরিচয় তার সম্পদে নয়, তার চরিত্রে। আর যার মনটা দয়ালু, সেই তো আসলে সবচেয়ে ধনী। তাহলে আসল সাফল্যটা আসলে কি? এই গল্প আমাদের যা শেখায় তা হল, সাফল্য মানে এমন একটা জীবন যেখানে মানুষ আপনাকে বিশ্বাস করে, আপনার মনে শান্তি থাকে, আর আপনি আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশায় বেঁচে থাকেন। দুনিয়ার সাফল্যের যে সংজ্ঞা আমরা জানি, তার থেকে এটা কিন্তু একদমই আলাদা। সবশেষে তাহলে প্রশ্নটা এটাই, সাফল্যের এই যে স্থাপত্য, এটা আসলে কি দিয়ে গড়া হয়? এই প্রশ্নটা হয়তো আমাদের সবাইকে নিজের জীবনের নকশাটা নিয়ে একবার হলেও ভাবতে সাহায্য করবে।